তো হে ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে বউ বাচ্চা নিয়ে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সো একটা মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। র্যাঙ্কের কোনো একটা ম্যাচে জুন পুশ করার জন্য জুন পুশ ক্যারেক্টার লাগিয়ে চলে আসলাম আমরা বারমুডা ম্যাপে। তো আজকের কথা সেটা না, আজকের মূল টপিকটা হচ্ছে কিভাবে জুন পুশ ভালো করা যায়। তো তোমরা 2025 সালে এসে যারা এই ফ্রি ফায়ার গেমটা খেলো কিন্তু জুন পুশ দিতে পারো না অথবা জুন পুশ শেখার চেষ্টা করছো, সো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আশা করি আমার এই ভিডিওটা দেখলে তোমাদের ক্ষতি ছাড়া উপকার কোনোটাই হবে না। তো ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওতে যে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, সে যেন লাল টুকটুকে 4টা সুন্দরী বউ পাও। তো ইতিমধ্যেই তোমরা কিন্তু জানো বাংলাদেশের স্বনাম ধন্য জুন পুশার রিফক্স অনেক অনেক ভালো জুন পুশ দেয়। আর ফ্রি ফায়ার কমিউনিটিতে রিফক্স গেমিংকে চিনে না এমন কোনো প্লেয়ার নাই বলতে গেলে চলে। তো রিফক্স গেমিং কীভাবে এত ভালো জুন পুশ দেয় আর সে কীভাবেই বা এতটা হার্ড লেভেলে জুন পুশ দিতে পারে, এতটা ভয়ঙ্কর লেভেলে জুন পুশ দিতে পারে, তো আজকে সব বিষয় তোমরা আমার এই ভিডিও থেকে জানতে পারবা। সে কিভাবে এত সুন্দর জুন পুশ দেয়, সে কিভাবে এত ভয়ানক জুন পুশ দেয়, সে কি জুন পুশের ক্ষেত্রে কি ক্যারেক্টার ব্যবহার করে, কিভাবে টোকেন কালেকশন করে, কিভাবে লাস্ট জুনে তার টিমমেটদেরকে রিভাইভ দেয়। আজকে সম্পূর্ণ বিষয়টা তোমরা আমার এই ভিডিও থেকে জানতে পারবা। সো সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করো। তো বর্তমান 2025 সালে এসে আমাদের জুন পুশ করার ক্ষেত্রে কি ক্যারেক্টার ব্যবহার করলে ভালো হয় আমি এখন সেটাই বলতে চলছি। তো তোমরা ভিডিওটা দেখা শুরু করো। আর হ্যাঁ, বর্তমান 2025 সালে এসে তুমি যদি একটা ভালো জুন পুশার হতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমার এই নিয়মগুলো ফলো করতে হবে। আর তুমি যদি আমার এই নিয়মগুলো সম্পূর্ণ ফলো করতে পারো তাহলে আমি শিওর বলতে পারি তুমি এই 25 সালে এসে ভালো থেকে ভালো একটা জুন পুশার হতে পারবে। তো আমাদের ভিডিওর মূল টপিকটা শুরু করি। আজকে জুন পুশ কীভাবে ভালো করা যায়। তো জুন পুশ ভালো করার জন্য আমাদের প্রথমে ক্যারেক্টার কম্বিনেশনটা ঠিক করতে হবে। তো তোমরা এখন অনেকেই ভাববা কী ক্যারেক্টার নিয়ে জুন পুশ দিলে ভালো হয়। তো আমি তোমাদেরকে বলি, তো জুন পুশের ক্ষেত্রে 4টা ক্যারেক্টার নিয়ে জুন পুশ করলে সব থেকে বেশি ভালো হয়। তো সেই 4টা ক্যারেক্টারের প্রথম ক্যারেক্টারটির নাম হচ্ছে ম্যাক্সিমাম, দ্বিতীয় ক্যারেক্টারের নাম হচ্ছে অলিভিয়া, আর তৃতীয় ক্যারেক্টারটির নাম হচ্ছে মিশা। এখন তোমরা চতুর্থ ক্যারেক্টারের নাম অপেক্ষা করছো, তার আগে আমি একটা ছোট্ট একটা কথা বলি। সেটা হচ্ছে কি, তোমরা অনেকেই বলো ভাই যে টোকেন ক্যারেক্টার বলতে গেলে চলে। ওই টোকেন ক্যারেক্টারটা তো বর্তমান আপডেটের পরে তো ধরো 4টা বেশি ধরে না। তো এখন যদি টোকেন ক্যারেক্টার না নিয়ে আমি অন্য ক্যারেক্টার নেই তাহলে কি কোনো সমস্যা হবে? আমি এইটাই বলতে চাচ্ছি। তো আপডেটের পর তো 4টা বেশি সুপার কিট নেওয়া যায় না, এই জন্যই তোমরা কি করবা, টোকেন ক্যারেক্টার না নিয়ে তোমরা ওর জায়গায় ফন্ট ক্যারেক্টার অথবা কে ক্যারেক্টার নিতে পারো, যাতে তোমাদের লাস্ট জন্য অথবা যে কোনো সময় ফন্ট এবং কে ক্যারেক্টার নিলে এই দুইটা যে কোনো একটা নিলেই তোমরা ধরো একটু ভালো সার্ভাইভ করতে পারবা। তো এই হলো আমাদের জুন পুশ দেওয়ার ক্ষেত্রে প্রথম রুলসটা, যেটা হচ্ছে কি যে ক্যারেক্টার কম্বিনেশন। তো দ্বিতীয় রুলসটা হচ্ছে গিয়ে টোকেন কালেকশন। তো তোমরা অনেকেই আছো যারা কিনা ম্যাপে নেমেই কি করো, যারা নতুন আছো বিশেষ করে তারা হয়তো হুটহাট বুঝো না, সেখানে নেমে যেয়ে টোকেন কালেকশন করতে যাও আর এনিমিতে মারা খেয়ে যাও। তো সেটা করা যাবে না। তো তার জন্য কি করবা তোমরা, তার জন্য কি করতে পারো, যে কোনো একটা সাইট থেকে ম্যাপের যে কোনো একটা সাইট থেকে তোমরা টোকেন কালেকশন শুরু করবা। তাহলে কি দেখবা তোমার লাস্ট জুন, তাহলে দেখবা তোমাকে এনিমি কমই মারবে, হয়তো 2-1টা বা তুমি ম্যাচে মরবা, কিন্তু তার থেকে বেশি না। যেই প্লেয়ারগুলো একটু কোনায় থাকবে সেইগুলাই তোমাকে হয়তো একটু অ্যাটাক দিবে, তাও মারতে পারবে না। আর তারপর কি করবা, সাইডে টোকেনগুলো শেষ হয়ে যাওয়ার পর চলে আসো তোমার টিমমেটদের কাছে এসে টোকেনগুলো নেওয়ার পর দেখবা অটোমেটিক অনেক টোকেন হয়ে গেছে। তো তারপর তাই নিয়ে জুন পুশ শুরু করে দিবা, বুঝছো? আর এখন অনেকেই আছো ভাই গাড়ি চালানোর একটা বিষয়, মানে তোমরা অনেকে বলো কোন গাড়িটা চালালে ভালো হয়, কোনটা চালালে খারাপ হয়। তো আমি তো তাদেরকে সাজেস্ট করব তোমরা ম্যাচে বেশিরভাগ সময় বাইক কিংবা ওই জিপ গাড়ি চালাবা, কারণ এই দুইটাতে অনেক ভালো জুন পুশ দেওয়া যায়, মানে এই দুইটা দিয়ে মাঠে ভালো সার্ভাইভ করা যায়। এজন্য আমি তোমাদের সবসময় সাজেস্ট করব তোমরা বাইক কিংবা জিপ গাড়ি চালাবা। তো এইগুলো আমাদের 2 নাম্বার রুলস। তো আজকের ভিডিওটা প্রায় 4.5 মিনিটের উপরে হয়ে গেছে। তো তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।
তো আজকের ভিডিও লাস্ট টপিকটা হচ্ছে তোমরা কিভাবে জুন পুশ ভালো সার্ভাইভ দিবা। তো তার আগে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনবা। কারণ দেখো রিপক্স গেমিং, তারপরে নাজমুল, ম্যাক্স গেমিং আরও অনেকেই আছে যারা ভালো ভালো জুন পুশ দেয়। তাদের মূলত জুন পুশ দেওয়ার পেছনে রহস্যটা কি তোমরা আগে সেইটা ধরবা। শুধু যে জুন পুশ দেওয়ার জন্য যে জুন পুশ দিলে সব কিছু ভালো হবে, জুন পুশ তেন না। তুমি আগে নিজের ভিতর দেখবা তুমি কোনটা বেশি ভালো পারো, জুন পুশ দিতে ভালো পারো না রাশ খেলতে ভালো পারো, নাকি টিমমেটকে সাহায্য করতে বেশি ভালো পারো। তো তুমি আগে সব থেকে বেশি নিজের দিক খেয়াল করবা যে তুমি কোনটাতে বেশি পারদর্শী। তারপর তুমি জুন পুশ দেওয়ার চিন্তা করবা, রাশ খেলার চিন্তা করবা। তার আগে তুমি ভাই কোনো কিছু চেষ্টা করো, তাহলে আমি বলবো তুমি কিছুই পারবা না। তো অবশ্যই নিজের মনোবলকে সবসময় ধরে রাখবা এবং কোনটাতে তোমার মন বেশি বসে সেই জিনিসটা করার চেষ্টা করবা। নয়তো দেখো রিপক্স গেমিং যদি জুন পুশ না দিত, ও যদি রাশ খেলতো, তাহলে কিন্তু আজকে ওর এত নাম কামাইতে পারতো না। কারণ ওর মনের ভিতরে একটা বল ছিল যে ও পারবে জুন পুশ দিতে, আর জুন পুশুর কাছে কোনো ব্যাপারই না। এই জন্যই কিন্তু রিপক্স গেমিং আছে বাংলাদেশে একটা টপ জুন পুশার হয়ে গেছে। তো সেটা আর না বলি আজকের ভিডিওতে। আজকের ভিডিও লাস্ট টপিকটা সেটা হচ্ছে কি লাস্ট জুনে হিল প্যাডেল। তো দেখবা রিপক্স গেমিং মতন অনেক ভালো জুন পুশার যারা আছে, তা বর্তমান সময়ে মেটকি 4টা ধরা যায়, গেরিনা সিস্টেম করছে 4টা ব্যাগে রাখা যায়। তো তারপরেও তারা কিভাবে বর্তমান সময়ে তার টিমমেটদেরকে লাস্ট জন্য 2 থেকে 3 বার রিভাইভ দেয়। তো আমি তাদেরকেই বলবো যে তো লাস্ট জন্য তুমিও তোমার টিমমেটকে 2 থেকে 3 বার রিভাইভ দিতে পারবা। তো তার জন্য কি করতে হবে, তো তার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমেই 4টা করে মেটকিট তুমি নিবা। তো তুমি তোমার টিমমেটের সাহায্য নিতে পারো, অথবা তুমি একাই ভ্যান্ডিংয়ের সামনে যে 4টা করে মেটকিট ছুঁয়ে দিতে পারো। তো তোমরা এখন বলবা যে ভাই আমি মেটকিট রাখবো, তাহলে কোথায় রাখবো। তো তোমরা টিভিতে দেখবা প্রথমের দিকে ওটার নাম জনুকে আমি ভুলে গেছি, ওইটাতে দেখবা 300 টোকেন নাই কিনতে। ওইটাতে যদি তুমি 300 টোকেন ওইটা কেনো, তাহলে দেখতে পারবা লাস্ট জুনের যে জুনটা কোথায় পড়বে সেইটা দেখা যাবে। তো তারপর দেখবা তার আশেপাশে কোন ভ্যান্ডিংটা আছে, তো তার সেই আশেপাশে ভ্যান্ডিংটাতে যে ওই মেটকিটগুলো লিখে আসবা। তো তারপর দেখবা লাস্ট জুনে তোমার টিমমেট যখন মরে যাবে, তখন তুমি কি করবা, একবারে জুনেটা ঢুকে যাবা। তো জুনেটা ঢোকার পর তাদেরকে রিভাইভ দিয়ে সেখান থেকে ওই মেটকিট দিয়ে জুন পুশ করবা, এবং ওই মেটকিট দিয়ে জুন পুশ করতে করতে তারপর কি করবা, আবার সেখান থেকে বাইরে আসবে। তো তারপর বাইরে আসার পর তোমার কাছে একটা গুপ্তধনের বাক্স রাখবা। দেখবা বর্তমান সময়ে গেমের ভিতর 3টা করে সুপার মিট এবং 6টা নর্মাল কিট পাওয়া যায়। ওই গুপ্তধনের বক্স রাখার পর দেখবা কি যে তুমি ওইখান থেকে আবার বাইরে আসার পর দেখবা তোমার মেট কিট শেষ হয়ে গেছে। তখন কি করবা, তুমি গুপ্তধনের বক্সের থেকে 3টা সুপার কিট নিয়ে যখন তোমার টিমমেট আবার মরবে, তুমি তখন আবার রিভাইভ দিতে যাবা। তখন রিভাইভ দিতে গেলে ধরো 3টা দিয়ে ভ্যান্ডিং পর্যন্ত চলে যাবা, আর তারপর কিন্তু তোমার যে টোকেন থাকবে সেটাতে রিভাইভ দিয়ে দিবা। তারপর আসার সময় ওখান থেকে আবার 4টা মেটকিট নিয়ে আবার তুমি জুনেতে চলে আসবে। এখন বলবো জুনেতে আসার পর তো আমার টিমমেট নতুন নামবে, তাদের কাছে মেটকিট নাই। তো তাদের জন্য আবার বলছি যে তুমি আবারও 2টা মেটকিট কিনতে পারবে। সেটা কিভাবে জানো, সেটা হচ্ছে তোমার হচ্ছে পকেট টিভি নিয়ে যাবো। পকেট টিভি নিলে সেখান থেকে তুমি 2টা মেটকিট কিনতে পারবা। তো তারপর এই দিয়ে তুমি ইজিলি কিন্তু লাস্ট জুনে আর একবার তোমার টিমমেটকে ভালো মতন রিভাইভ দিতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা যারা ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত, অবশ্যই কমেন্টে ZX লিখে তুমি যে কয়টার সময় ভিডিওটা দেখতেছো সেটা কিন্তু কমেন্ট করে যাওয়া, যাতে আমি বুঝতে পারি তুমি আমার ভিডিওটা দেখতেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেও। সেতক্ষণ আমাকে মনে রাখবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।